কেমন সুন্দর খাস্তা হয়েছে দেখুন। চা কফি কিংবা সসের সাথে খেতে গরম গরম দারুণ লাগে। ওপর থেকে দেখেই বোঝা যাচ্ছে খুব সুন্দর খাস্তা হয়েছে। নমস্কার বন্ধুরা, পিওর রান্নাঘরে আরও একটা নতুন রেসিপি দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওতে আমি শেয়ার করব আলু দিয়ে তৈরি রোল সিঙ্গারা। এই রোল সিঙ্গারাগুলো খেতে দারুণ লাগে আর খুব সহজে একসাথে অনেকগুলো তৈরি করে নেওয়া যায়। তো চলুন রান্নাঘরে গিয়ে আজকের রেসিপিটা শুরু করি। আশা করছি আজকের ভিডিওটা দেখতে আপনাদের সকলে ভালো লাগবে, তাই অবশ্যই পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে আমাদের পাশে থাকবেন। আজকের এই আলুর রোল সিঙ্গারাটা তৈরি করার জন্য প্রথমে আমি ময়দাটা মেখে নেব। এখানে আমি 400 গ্রাম মতন ময়দা নিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি লবণ, অল্প একটু কালো জিরে। এবারে ভালো করে মিশিয়ে নেব। আটা বা ময়দা যাই ব্যবহার করেন না কেন খুব বেশি কিন্তু দরকার পড়বে না, কারণ অল্প একটু দিয়ে অনেকগুলো একসাথে তৈরি করা যাবে। এবারে সাদা তেল দিয়ে দিচ্ছি ময়ামের জন্য। 400 গ্রামের জন্য 5 চামচ মতন সাদা তেল দিয়ে দিলাম। খুব ভালো করে মিশিয়ে নেব। যদি চান এই সিঙ্গারাগুলো একটু বেশি খাস্তা হবে তাহলে একটু ভালো করে ময়ামটা দিয়ে নিতে হবে, আর যদি একটুখানি নরম খেতে চান তবে সেক্ষেত্রে যাতে খুব বেশি খাস্তা হবে না তাহলে একটু অল্প ময়াম দিলেও হবে। খুব ভালো করে আমি তেল দিয়ে মাখিয়ে ময়াম করে নিয়েছি। দেখুন মুঠ বাঁধলে একটুখানি হালকা করে মুঠটা বাঁধছে, একেবারে যে খুব বেশি ময়াম করতে হবে তাও কিন্তু না। এবারে অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। যেরকম সাধারণত আমরা রুটি পরোটা খাই আটা মাখি ঠিক সেরকম করে মাখলেই হবে। ডোটা মেখে নেওয়া হয়ে গেছে, দেখুন ঠিক এরকমভাবে মেখে নিয়েছি। এবার এটা 10 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দেবো। যতক্ষণ ময়দাটা রেস্ট হচ্ছে এর মধ্যে আমি আলুর পুরটা তৈরি করে নেব। তবে আলুর পুর তৈরি করার জন্য কিন্তু কোনো রকম ঝামেলা নেই। কিছুটা আলু আমি সিদ্ধ করে নিয়েছি, খালি এর সাথে কিছু মশলা মিশিয়ে নেব। আলুগুলো আমি খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি, এবার একটু মেখে নেব। চেষ্টা করবেন যাতে আলুর মধ্যে কোনো গোটা দানা না থাকে, একদম যেন মসৃণ হয়। আলুটা আমি খুব সুন্দর করে মেখে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর ধনেপাতা। এখানে আমি কিছুটা কর্নফ্লাওয়ার নিয়েছি, 2 চামচ মতন দিয়ে দেব। আলুর পরিমাণ যেহেতু খুব বেশি না তাই 2 চামচ দিলাম, যদি আলুর পরিমাণ বেশি হয় সেক্ষেত্রে আর একটু বেশি দিতে হবে। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, 1 চামচ দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, 1 চামচ দিয়ে দেবো ভাজা জিরের গুঁড়ো। মশলাটা আপনারা নিজেদের পছন্দ মতন দিয়ে দিতে পারেন। সব কিছু দেওয়া হয়ে গেছে, এবার ভালো করে আলুর সাথে মিশিয়ে নেব। কর্নফ্লাওয়ারের বদলে আপনারা এখানে চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন, তবে একবারে কিন্তু খুব বেশি দেওয়া যাবে না, খুব বেশি দিলে স্বাদটা একদমই ভালো হয় না। সব কিছু দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, আর দেখুন একটা হালকা ডো মতন তৈরি হয়ে গেছে। এরকম একটু শক্ত করেই মাখতে হবে। পুরটা তৈরি করা হয়ে গেছে, এবার আমি এক এক করে সিঙ্গারাগুলো তৈরি করে নেব। আর এই সিঙ্গারাগুলো একসাথে কিন্তু 10 থেকে 12টা তৈরি করে নেওয়া যায়। তো আপনাদের দেখাবো যে কত সহজ পদ্ধতিতে এগুলো বানানো যায়। ময়দার ডোটা সরাসরি চাকির ওপরে নিয়ে নিচ্ছি, এবার একটু ভালো করে মেখে নেব। দেখুন দেখেই বুঝতে পারবেন খুব বেশি নরম বা খুব বেশি একদম শক্ত হয়ে যায়নি, একদম নর্মাল রয়েছে, যেরকম আমরা রুটি পরোটা খাওয়ার জন্য মাখি ঠিক সেরকম। একটু ভালো করে মেখে নিয়েছি, এবার এই ডোটাকে আমি 2 ভাগ করে নেব। বড় বড় করে 2টো লেচি কেটে নিয়েছি। এবার এই একটা লেচিকে আমি খুব ভালো করে গোল করে একটা বড় রুটির আকারে বেলে নেব। বেলার জন্য এখানে তেল বা শুকনো ময়দা কোনো কিছুরই দরকার হবে না। একটা বড় আকারের রুটি বেলে নিয়েছি আমি, দেখুন। এবার ঠিক এই মাঝখান বরাবর একটু সমান জায়গা করে নিতে হবে যাতে চারদিকটা সমান হয়। এরকম একটা সাইজের বাটি নিয়ে নিয়েছি, বাটিটা মাঝখানে বসিয়ে দেব। বাটিটা মাঝখান বরাবর বসিয়ে যে আলুটা আমি মেখে রেখেছিলাম সেই আলুটা চারপাশ দিয়ে ছড়িয়ে দেব। একটা চামচ দিয়ে খুব ভালো করে এবারে এইভাবে সমান করে চাড়িয়ে দিতে হবে।
তবে আলুর পুরটা কিন্তু খুব একটা বেশি মোটা করে দেওয়া যাবে না, চেষ্টা করতে হবে যেন একটু পাতলা থাকে। পুরো রুটির মধ্যে দেখুন আলুর পুরটা আমি খুব ভালো করে লাগিয়ে নিয়েছি। এবারে মাঝখানে যে বাটিটা আমি বসিয়ে রেখেছিলাম সেটা তুলে দেব। এই রকম ভাবে করলে একদম সমানভাবে হবে আর খুব সুন্দর হবে। চাকুতে আমি একটু ভালো করে সাদা তেল মাখিয়ে নিয়েছি। এবার ঠিক এই মাঝখান বরাবর কেটে নেব। তারপর আবারও মাঝখান দিয়ে কেটে নিচ্ছি। ঠিক এই রকম ভাবে যতগুলো ইচ্ছা আপনারা ভাগ করে নিতে পারেন। আমি আবারও মাঝখান থেকে একটা ভাগ করে নিচ্ছি। মোট 16 ভাগে ভাগ করে নিয়েছি। এবার ঠিক এই মাঝখানে একটুখানি জল লাগিয়ে নিতে হবে। এই জলটা অবশ্যই করে দিতে হবে, তা না হলে যখনই রোল করব পরে যখন ভাজবো সেই সময় খুলে বেরিয়ে যাবে, শেপটা একদমই ভালো হবে না। ভালো করে জল লাগিয়ে নিয়েছি। এবার এই এক সাইড থেকে এরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে তুলে নেব। একটু টাইট করে করতে হবে, খুবই সহজ, একবার দেখলে যে কেউ তৈরি করে নিতে পারবেন। এই দেখুন জল লাগার কারণে খুব ভালোভাবে আটকে গেছে। কত সহজে দেখুন একখানা তৈরি হয়ে গেল। আর এই রকমভাবে আমি সবগুলো বানিয়ে নেব, কোনো ঝামেলা নেই। মাত্র 5 মিনিটের মধ্যে 16টা এরকম সিঙ্গারা খুব সহজে তৈরি করে নিতে পারবেন। সবগুলো আমার বানানো হয়ে গেছে দেখুন। আর এইগুলো বানানো কিন্তু খুবই সহজ, আর ডিজাইনগুলো খুবই ভালো হয়েছে। সব কিছু তৈরি করে নেওয়ার পরে কড়াই বসিয়ে দিয়েছি, তেলটা ভালো করে গরম করে নেব ভাজার জন্য। ভালো করে তেলটা গরম করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা লো করে দিয়েছি। এবারে এক এক করে সিঙ্গারাগুলো দিয়ে দিচ্ছি ভাজার জন্য। একসাথে যেরকম অনেকগুলো বানিয়ে নেওয়া যায় সেরকম একসাথে ভাজার জন্য কিন্তু অনেকগুলো দিয়ে দিতে পারবেন, এতে করে সময়ও অনেকটা কম লাগবে। দু এক মিনিট মতন ভেজে নিয়েছি। এবারে উল্টে দেব। দেওয়ার পরে সঙ্গে সঙ্গে উল্টানো যাবে না। খুব হালকা আছে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে। আর দেখুন আলুগুলো কিন্তু একটুও বেরিয়ে যায়নি, একদম হালকা আছে আস্তে আস্তে একটু সময় নিয়ে ভাজতে হবে। 10 থেকে 12 মিনিট মতন যদি একটু হাতে সময় নিয়ে ভাজেন দেখবেন ভিতর থেকে একদম খাস্তা মুচমুচে মতন ভাজা হবে, আর খেতেও বেশ ভালো লাগবে। একদম হালকা আছে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। সিঙ্গারাগুলো দেখুন কেমন খাস্তা হয়েছে, ওপর থেকে দেখেই বোঝা যাচ্ছে খুব সুন্দর খাস্তা হয়েছে। আর কালারটা কতটা সুন্দর এসেছে। দ্বিতীয় ব্যাচেরগুলো একই রকমভাবে ভেজে নিচ্ছি। সব সিঙ্গারাগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। আর ভাজার সময় অবশ্যই করে একটু হাতে সময় নিয়ে ভাজবেন, তা না হলে দেখবেন ভিতর থেকে কাঁচা থেকে যাবে। দ্বিতীয় ব্যাচের সিঙ্গারাগুলোর মধ্যেও দেখুন খুব সুন্দর কালার এসে গেছে। এর থেকে আর বেশি ডিপ করে ভাজছি না আমি, ভালো করে তেল ঝরিয়ে তুলে নেব। তৈরি হয়ে গেল আলুর রোল সিঙ্গারা, যেমন খাস্তা তেমন মচমচে। চা কফি কিংবা সসের সাথে খেতে গরম গরম দারুণ লাগে। কেমন সুন্দর খাস্তা হয়েছে দেখুন। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের সকলে ভালো লেগেছে। যারা কম সময় এবং কম খাটনির মধ্যে একসাথে অনেকজনের জন্য কিছু বানাতে চান তারা অবশ্যই করে এই রেসিপিটা বাড়িতে ট্রাই করতে পারেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ও ফেসবুক পেজটিকে ফলো করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।